জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, খোসা শুদ্ধ মুসুরির ডাল। খোসা শুদ্ধ মুসুরির ডালটা আমি ধুয়ে নিয়েছি। আর আজকে খোসা শুদ্ধ মুসুরির ডাল কচুরলতি দিয়ে চচ্চড়ি বানাবো। দেখুন, এখানে কচুরলতি আছে, এগুলো দেশি কচুরলতি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 8-10টা কাঁচা লঙ্কা আছে, আর একটা বড় দেখে রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি। তেল, হলুদ, নুন তো আছেই বন্ধুরা। আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এবার গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো। ডাল কিন্তু পাতলা হবে না, আবার ঘনও হবে না, আমি এটা চচ্চড়ি বানাবো। এবার নুন দিয়ে দেবো। নুন দিলাম, আবার পরে নুন দেবো। কচুরলতি যখন দেবো তখন নুন দেবো। আর কচুরলতি সেদ্ধ করবো না, আমি ডালের মধ্যেই কচুরলতি দিয়ে দেবো। গ্যাসের আগুনটা কমিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। এই ছোকলা শুদ্ধ মুসুরির ডাল সেদ্ধ করতে একটু টাইম লাগে। প্রেসারে, অনেকে প্রেসারে দিয়েও করতে পারেন, আমি প্রেসারে দিলাম না, আমি কড়াইতেই সেদ্ধ করব। তবে হাফ সেদ্ধ হয়েছে, এখনো বাকি আছে সেদ্ধ হতে। ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ভেঙে দিলাম, কাঁটা দিয়ে ঘেটে দেবো। পুরো ঘাটবো না, এই যে এইভাবে একটুখানি ঘেটে দিলাম। এবার কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিটা আমি সেদ্ধ করিনি, একটু ঝালটা আমি বেশি দেবো। ঝাল বেশি দিলে আর গলা ধরবে না। আপনারা যদি ভাবেন একটু সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে নিতে পারেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আবার ঝাল লঙ্কার গুঁড়োও দেবো, পরে দেবো। আর 3-4 কোয়া রসুন থেতো করে কাঁচা দিয়ে দিলাম ডালে। এবার ঢেকে দেবো। এবার নুন দেবো, আমি আগে ডালে অল্প করে নুন দিয়েছি। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করলে খেতে বেশি ভালো লাগে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কচুরলতি সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি ডালটা নামিয়ে নেব, নিয়ে সোমবার দেবো। দেখুন, ডাল কিন্তু পুরো গোটা গোটা সেদ্ধ হয়ে গেছে। এরকমই গোটা গোটা রাখতে হবে। আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দেবো। আর বন্ধুরা, এসব রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে, আমি কিন্তু একটু তেল বেশিই দেবো, নাহলে ভালো লাগবে না খেতে ডালটা। দেখুন, আমি আমার মতন দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার 4টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। লঙ্কা দুটো পুড়বে ভালো করে। লঙ্কা পুড়ে গেছে। এবার আমি থেতো করা রসুন দিয়ে দেবো।
এবার রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। দেখুন এই যে পুরো লাল করব না। এবার আমি ডাল আর কচুরলতি সেদ্ধ করেছিলাম দিয়ে দেবো। দেখুন সব দিয়ে দিয়েছি। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার ঢেকে দেবো আবার। এইভাবে কচুরলতি দিয়ে ডাল চচ্চড়ি করবেন, গরম গরম ভাত উঠে যাবে একবারে। আর দেশি লতি দিয়ে করলে বেশি হয়, আর যেটা মোটা মোটা লতি কিনতে পাওয়া যায় ওটা দিয়েও করা যায়, ভালো লাগে খেতে খুব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই সবার পাশে থাকবেন, নাইলে কেউ এগোতে পারবো না, এইভাবেই থাকতে হবে ঝিমিয়ে। হয়ে গেছে কচুরলতি দিয়ে ডাল চচ্চড়ি হয়ে গেছে। দেখুন একদম শুকনো শুকনো মাখা মাখা। আর একটু টানাবো। এটা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। ডাল চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।